আরে আমাদের সারা পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ আলেম দ্বীন যিনি শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, উনারে যদি কেউ সামনাসামনি দেখে তাইলে বুঝবে এই মাত্র উনি ক্ষেতের থেকে উঠতে আইছে, এই মাত্র ক্ষেতের থেকে উঠতে আইছে। এরকম চেহারা, স্বাভাবিক এরকম মানুষ, ওনারও দাঁত বড়। আমি প্রথম যখন ঢাকা, আগে একটা হোটেল ছিল শেরাটন হোটেল, এখন রূপসী বাংলা বলে, ওই হোটেলে ব্যাংকারদের জন্য একবার একটা হযরত আল্লামা তাকি উসমানী সাহেব বয়ান করছিলেন, ইংরেজিতে বয়ান করছেন, ফুল ইংলিশে। তো আমরাও দাওয়াত পাইছিলাম, গেছি আমি একটু পরে, 15-20 মিনিট পরে নির্ধারিত টাইমে। পরে আমি পিছনে সিট পাইয়া বসছি, তো আরো 10 মিনিট পরে আমি আরেকজন পাশের লোকের জিজ্ঞাসা করলাম, ভাই হুজুর আসবে কখন, হুজুরে বয়ান করবে কখন? একজন বয়ান করতেছে ইংলিশে, তো বলছে কোন হুজুর? আমি তাকি সাহেব হুজুর। কই যে বয়ান করতেছে উনি, তো কমা খাইছে না উনি। পরে প্রথম দেখছি, পরে দেখে বুঝলাম হায়, মানে আমাদের এটা মনে হইছে না যে উনি আল্লামা তাকি উসমানী, সারা পৃথিবী কাঁপানো মানুষ যিনি। তো আসলে মহিলাকে বিদ্রুপ করতে পারবো না, মহিলা পুরুষকে বিদ্রুপ করতে পারবে না। তো তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, পুরুষ মহিলারে বিদ্রুপ করবে তো পরের কথা, পুরুষ মহিলার অবৈধ যে কোনো রকমের দেখা দেখি, চোখাচোখি, এটাই তো পর্দার বিধানের কারণে, এমনি আগের থেকেই নিষেধ। আবার অনেক টিস্কারি করণের কিতা আছে, মস্কারি করার সময় কই, ঠাট্টা বিদ্রুপ করার সময় কই? এক পুরুষ এবং নারী তাদের সম্পর্ক পর্দার ভিত্তিতে আগের থেকেই তো নিরাপদ দূরত্বে, আগের থেকেই তো আলাদা। এক পুরুষকে তো বলছে প্রথমেই নারীর থেকে চোখ নামায় রাখতে, এক নারীকে তো আগেই বলছে পুরুষ থেকে চোখ আগেই নামায় রাখতে, সেখানে তাকে ঠাট্টা করবে কেন? এই শব্দ দ্বারা স্পষ্টভাবে আজকের জামানার ইফটিজিং হারাম, আজকের যুগের ইফটিজিং কি হারাম। পুরুষ নারীকে বিদ্রুপ করা, যে কোনো রকমের তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলা, কষ্টদায়ক কোন পীড়াদায়ক শব্দ বলা, নারী পুরুষকে বলা হারাম। এখন আল্লাহ তাআলা এখানে একটা এই কথাটা বলে একটা সুন্দর কথা বলছেন আল্লাহ, যে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু, যে পুরুষ তুমি অপর পুরুষকে বিদ্রুপ করছো, হতে পারে তুমি তার কোনো ত্রুটি বা তার কোনো দুর্বলতার কারণে কিছু বলছো, কিন্তু মনে রাখো হতে পারে উপহাসকারী তুমি যাকে উপহাস করছো এই সে তোমার চাইতে উত্তম। তুমি জানো না, তুমি জানো না, তোমার কাছে কালো, তোমার কাছে ল্যাংড়া, তোমার কাছে খোড়া, তোমার কাছে অন্ধ, তোমার কাছে পঙ্গু, তোমার কাছে বিকলাঙ্গ, তোমার কাছে মনে হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সে অনেক দাম, আমার কাছে সে অনেক দাম। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু। আবার মহিলাদের বেলায়ও বলছে আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, তুমি নারী যে আরেক নারীকে বিদ্রুপ করলা, ঠাট্টা করলা, হতে পারে সে তোমার চাইতে উত্তম। তাইলে আমরা প্রথম যে বিষয়টা বললাম, এটাকে আরবিতে বলে সুখরিয়া, তামাসখুর, ইস্তেহজা, এটা নিষেধ, এটা হারাম। তাফসীরের মধ্যে লিখছে কোন ব্যক্তি কাউকে হেয় বা অপমান করার উদ্দেশ্যে তাকে অন্যের সামনে এমন শব্দ বলা, তার ব্যাপারে এমন কথা বলা যাতে অন্যরা হাসে, শ্রোতাদের হাসির উদ্রেক হয়, উপস্থিত যারা শুনছে তারা হাসতে থাকে, এই কথাটা ব্যক্তিটার ব্যাপারে বলার কারণে। হ্যাঁ দেখছুনি তার ঠেক, হ্যাঁ এই দেখছুনি ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, তো বাকিরা হাসি দিল, এটাই তামাসখুর, এটাই সুখরিয়া, এটাই হারাম, এটাই নিষেধ। অর্থাৎ
মনে রাখতে হবে, একজন অপরের সম্মুখে কারো এমন কিছু বলা যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে, যেটা আমরা অহরহ করি, আমি করি, আমরা সবাই করি, এটা আমাদের মধ্যে অহরহ আছে। সমাজের যেই কোনো সাধারণ মানুষকেও আমরা অনেক সময় তার শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপের মতো করে কোনো কিছু বলি, আর আমাদের সাথীরা তখন হাসতে থাকে, ঠাট্টা করি, অন্যরা তখন হাসে। এটা স্পষ্টভাবে হারাম। এটা মহিলাদের মজলিসেও হারাম, পুরুষদের মজলিসেও হারাম। মহিলারাও নিজেদের মধ্যে একজন আরেকজনের সামনাসামনি এরকম কোন কথা বলা যার দ্বারা ওই মহিলার ত্রুটিটা শুনে বাকিরা হাসতে থাকে, তাইলে এটা হারাম, এটা বিদ্রুপ করা হারাম। এটাই আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না এবং তোমাদের সম্পদও দেখেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন এবং তোমাদের আমল দেখেন। আল্লাহ শুধু চেহারার বিচার করেন। চেহারার বিচারে আবু লাহাব মক্কার কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আবু লাহাব। চেহারার বিচারে সবচেয়ে সুন্দর আবু লাহাব। আবু লাহাবের মূল নাম আবু লাহাব না, আবু লাহাব বলা হতো তাকে অত্যধিক সুন্দরের কারণে। লালের বাপ মানে সুন্দরের বাপ, সর্বাধিক সুন্দর ছিল আবু লাহাব, ফলে তাকে আবু লাহাব বলতো। তার মূল নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, দেবতার গোলাম। তাইলে চেহারার বিবেচনায় সবচেয়ে সুন্দর ছিল আবু লাহাব, কিন্তু চেহারার বিবেচনায় আল্লাহ তাআলা তাকে মাফে নাই। ফলে আল্লাহ তাআলা তার বেআমলির কারণে, নাফরমানির কারণে, কুফরের কারণে আল্লাহ তাআলা তাকে বলেন, তাব্বাত, তুমি ধ্বংস, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার বিবেচনায় মোটেই সুন্দর না, কালো, নিগ্রু, গোলাম, কিছুটা দাঁত বের হয়ে থাকতো, পুরা ঠোঁট দাঁতকে পুরা ঢাকতো না হযরতে বেলাল। আর আমাদের সারা পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ আলেম দ্বীন যিনি, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, উনারে যদি কেউ সামনাসামনি দেখে তাইলে বুঝবে এই মাত্র উনি ক্ষেতের থেকে উঠে আইছে, এই মাত্র ক্ষেতের থেকে উঠে আইছে। এরকম চেহারা স্বাভাবিক, এরকম মানুষ, ওনারও দাঁত বড়। আমি প্রথম যখন ঢাকা, আগে একটা হোটেল ছিল শেরাটন হোটেল, এখন রূপসী বাংলা বলে, ওই হোটেলে ব্যাংকারদের জন্য একবার একটা হযরত আল্লামা তাকি উসমানী সাহেব বয়ান করছিলেন, ইংরেজিতে বয়ান করছেন, ফুল ইংলিশে। তো আমরাও দাওয়াত পাইছিলাম, গেছি আমি একটু পরে, 15-20 মিনিট পরে নির্ধারিত টাইমে। পরে আমি পিছনে সিট পাইয়া বসছি, তো আরো 10 মিনিট পরে আমি আরেকজন পাশের লোককে জিজ্ঞাসা করলাম, ভাই হুজুর আসবে কখন, হুজুরে বয়ান করবে কখন? একজন বয়ান করতেছে ইংলিশে, তো বলছে কোন হুজুর? আমি তাকি সাহেব হুজুর। কই যে বয়ান করতেছে উনি, তো কমা খাইছে না উনি। পরে প্রথম দেখছি, পরে দেখে বুঝলাম হায়, মানে আমাদের এটা মনে হইছে না যে উনি আল্লামা তাকি উসমানী, সারা পৃথিবী কাঁপানো মানুষ যিনি। তো আসলে চেহারার বিবেচনায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিবেচনায়, আর চেহারার বিবেচনা কোন যুক্তিতে উনি দামি হওয়ার কথা না। কারণ চেহারার দিক থেকে তিনি নিগ্রু, কালো, চেহারার সৌন্দর্য কম, কিন্তু ঈমান আর তাকওয়া, ঈমান আর আমলের জোর মজবুত। সেজদা আর গোলামি, আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহকে রাজি করা, এটা ওনার বেশি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের দিন, যখন মক্কা বিজয়ের দিন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছিলেন মসজিদের কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আযান দিতে বলছিল মক্কা বিজয়ের দিন। যখন তিনি ছাদে দাঁড়াইলেন আযান দিচ্ছেন, মক্কার কাফের কুরাইশরা বলছিল, তখন নিজেদের বাপ দাদার নাম নিয়ে বলতেছিল, হায় বাবা দাদা আপনাদের কপাল ভালা, আপনারা মরে কবরে গেছেন গা, এই বেজ্জুতি দেখার আগে আমরা আপনাদের বংশধর আজ এত বড় বেজ্জুতি দেখলাম। এক নিগ্রুরে আল্লাহর ঘরের কাবার ছাদে উঠে এলাইছে, যেখানে আমরা কাবা ঘরের ভিতরেও জানতেন কাউরে ঢুকতে দেই না, আর সেখানে নিগ্রুরে উঠে এলাইছে ছাদের উঠবে। হায় মোহাম্মদ কি বেজ্জুতিটা কোন। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও বন্ধু মুয়াজ্জিনকে অপমান করা হচ্ছে, আমি জবাব দিচ্ছি। আমি আল্লাহ বলেন রাসূল আপনি জবাব দিবেন না, মুয়াজ্জিনের জবাব আমি দিচ্ছি। আল্লাহ তাআলা তখন এই সূরা হুজরাত এর পরের পৃষ্ঠাতেই আছে, আল্লাহ তাআলা বললেন যে ও মানুষ শোনো, আমি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সবাইকে এক মা এক বাবা থেকে সৃষ্টি করেছি। তোমাদের কুরাইশ বলো আর হাবশী গোলাম বলো, প্রত্যেকের মূল গিয়া লাগবে আদম আর হাওয়ার সাথে। কাজে বড়াই করছো কেন? আলাদা বড়াই করার কিছু নাই, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়া যত বেশি আমি মাওলার কাছে তার দাম তত বেশি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত প্রথম হযরত বেলালের জন্য নাযিল। বেলালকে আল্লাহ তাআলা দামি বানাইছে, দামি বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত বেলালকে মেরাজ থেকে আসার পরে নবীজি হযরত বেলালকে বলছিলেন, ইন্নী সামিআতু হাসহাসানা আলাইকা ফিল জান্নাহ। বেলাল আমি না মেরাজে জান্নাত দেখতে গেছিলাম, জান্নাতে গিয়ে দেখি আমার সামনে তোমার পায়ে জুতার খসখসে হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহ রাসূল বলছেন বেলাল হাঁটে তো জমিনে, তখন তো বেলাল মদিনায়, নবী যখন মেরাজ, বেলাল হাঁটছে জমিনে, আওয়াজ হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন লা ইয়াসখার কওমুম মিন কওম, আরে আমি চেহারা দেখে হিসাব করি না, আমি রব্বুল আলামিন সম্পদ বড় লোকই দেখে হিসাব করি না, আমি আল্লাহ তাআলা হিসাব করি কলিজা দেখে, হিসাব করি আমল দেখে, সেজদা দেখে, বন্দেগী দেখে, গোলামি দেখে আল্লাহ তাআলা। অতএব ইজ্জতের মাপকাঠি, সম্মানের মাপকাঠি চেহারা বাঁকা, নাক বাঁকা, চোখ নাই, বোবা, কানে শোনে না, হাতে সমস্যা, পায়ে সমস্যা, এরকম যে কোনো অঙ্গের ত্রুটি অথবা যে কোনো বোকা, নির্বোধ, একটু বুঝ কম ইত্যাদি কোনো কারণে কোন ব্যক্তি ঘৃণিত, তুচ্ছ তাচ্ছিল্য, উপহাসের উপযুক্ত হওয়া, এটা মুমিনের শান না, এটা মুমিনের পরিচয় না। এটা পুরুষদের জন্য হারাম, নারীর জন্য হারাম। কোন পুরুষ অপর পুরুষকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও নিষেধ, কোন নারী অপর নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, বিদ্রুপ করা এটাও নিষেধ। আর এটা আমরা বুঝাইয়া বললাম, অর্থাৎ যেভাবে বললে কোন মানুষের ব্যাপারে যে কথা বললে বাকিরা হাসি দেয়, মজাক করে, তামসা করে, তাইলে ওইটাই নিষেধ, ওইটাই নিষেধ, ওইটাই হারাম, ওইটাই অনুচিত। বরং আল্লাহ তাআলার কাছে নিজের কলিজার তাকওয়া এবং আমল এটারই দাম বেশি। আপনারা সবাই জানেন কুরবানির সময় আমরা বলি এটা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের গরুর, ছাগলের কুরবানির তোমাদের গোশত, রক্ত এগুলো আমি নেই না, আমি আল্লাহ তাআলা তোমাদের দিলটা নিই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের কলিজার মধ্যে কি হালাত সেটা আমি গ্রহণ করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এক নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন একজন আরেকজনকে উপহাস না করি, ঠাট্টা না করি, হাসি মজাক না করি। তাহলে হাসি মজাক করে, বিদ্রুপ করে
বেহুদা হাসাহাসি করে আমরা কত কথা বলবো। এক্ষেত্রে দুইটা জিনিস আরো লক্ষণীয়। এক নাম্বার হলো অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত হাসা, এটা মুমিনের সিফাত না। মুমিনের মানেই হলো তার মধ্যে ক্রন্দন বেশি, মুমিন মানেই হলো তার মধ্যে চিন্তা বেশি। মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। মুনাফিক হাসে বেশি, কাঁদে কম। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কোরআনে বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আরে বেটা কম হাসো, বেশি কাঁদো, ও চিরেই টের পাবা আখিরাতে হাসরের ময়দানে কবরে কাঁদতে 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 চিৎকার করতে করতে তো কান্নার দরিয়া বইবে, কান্নার নহর বইবে, কিন্তু আযাব কমবে না। এই মাত্র মাওলানা মারুফ পড়তেছিলেন, একটা আয়াত পড়ছিলেন যে বান্দা বলবে আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী জাহান্নামের আযাব ভোগ করে প্রচন্ড আযাবের কারণে আল্লাহকে তিনটা আবদার করবে। এক নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ এই জাহান্নাম এত শাস্তি না দিয়ে আমাকে মৃত্যু দিয়ে দেন, মরে গেলেই ভালো হয় মাওলা, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না রে নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নেই, মৃত্যুর ফয়সালা নেই। আমার বন্ধু দুনিয়ায় কেউ আগুনে পুড়লে, আমার মা দুনিয়ায় কেউ আগুন লাগলে, এক পাশ দিয়ে আগুন লাগলে কিছুক্ষণের মধ্যে যখন তার রুহু চলে যায়, রুহু যাওয়ার আগে সে যদিও চিল্লায়, কিন্তু রুহু চলে গেলে এবার সে পুড়তে পুড়তে যদি ছাইও হয়ে যায়, পাউডার হয়ে যায়, আর তার কোনো অসুবিধা নাই, পড়েই যায়, কিন্তু সে তো আর চিৎকারে না। কেন? তার কি চলে গেছে? রুহু চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাফরমান তোকে জাহান্নামের আগুনে জ্বলা হবে, জ্বালানো হবে, তোর এক সেকেন্ডের জন্য রূহ যাবে না, বরং তুই সম্পূর্ণ জীবিত থেকে এই জাহান্নামের আগুন সহ্য করতে হবে। দুই নাম্বার সমস্যা হলো, দ্বিতীয় মুসিবত হইল দুনিয়ার আগুন একদিক থেকে পোড়া শুরু করলে ধীরে ধীরে পুরা শরীর আস্তে আস্তে পড়ে, আর আল্লাহ বলছে জাহান্নামের আগুন একই সাথে তোমার বাহিরটাও জ্বালাবে, কলজাটাও জ্বালাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে মাফ করেন। তো এইভাবে জাহান্নামে আল্লাহ তাআলা বলবেন না রে নাফরমান, মৃত্যুর কোনো ফয়সালা নেই, মৃত্যুর কোনো ফয়সালা নেই। এবার জাহান্নামী বলবে রব্বুল আলামিন তাইলে আমাকে আযাব একটু হালকা করে দেন, আমি যার পারছি না মাওলা, আমার আর সহ্য হইতেছে না মাওলা, আমার আযাব একটু কমায় দেন। একটা ঘন্টা বিরতি দেন 24 ঘন্টার মধ্যে, একটা সপ্তাহের মধ্যে, একটা মাসের মধ্যে, একটা দিন কমপক্ষে আমাকে বিরতি দেন মাওলা, আমি আর পারছি না। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা। না বেঈমান নাফরমান, জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য আযাব তাখফিফ হালকা করা হবে না, হালকাও করা হবে না। এরপরে জাহান্নামী বলবে 3 নম্বরে আল্লাহ রব্বানা আখরিজনা। আল্লাহ তাইলে কতদূর দুনিয়ায় যেতে দেন, এখান থেকে একটু অন্য কাজে এবার একটা সুযোগ দিয়েছেন, না আমাল সালিহান, আমি নেক আমল করুম ভালোভাবে, গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যে আমলগুলো করি নাই, এখন যদি একটু দুনিয়ায় যেতে দেন, অথবা দুনিয়া না হোক জেনে জায়গা দেন, ওখানেই শুধু নেক আমল করব। আল্লাহ তাআলা তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে না বান্দা, যাকে আমি যতটুকু হায়াত দিছি ওই পরিমাণই দিছি যেই পরিমাণ আমাকে চিনা যায়, উপদেশ গ্রহণ করা যায়। আমি আল্লাহ উপদেশ নেওয়ার মতো, আমাকে মানার মতো উপযুক্ত হায়াত দিয়েই এরপরে কবরে আনছি, কবরে আনছি। এটা যেন এমন, এটা যেন মা আল্লাহ বলবে এমন যে নাফরমান জাহান্নামী তোর চতুর্দিকে দেখতো, 8 বছরের কোন বাচ্চা জাহান্নামে আসেনি দেখো, 10 বছরের কোন বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো, দেখবে নাই,
কেন নাই? যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। নাবালেগকে আমি জাহান্নাম দেই না কেন? তাকে তো আমি কি দেই নাই? সুযোগই দেই নাই। তাকে তো আমি আমলের সুযোগই দেই নাই, কিন্তু আমাকে তো আল্লাহ আমলের সুযোগ দিয়েছে। আমি বালেগ হয়েছি সেই 14 বছরে, আজ আমার বয়স 41 বছর। তাহলে আমার এই 41 বছর 15ই যদি ধরি, 15 থেকে 40 25 বছর, আজ 25টা বছরে আমি কত লাশ, কত জানাজা, কত কবর, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত রাত দিন, সকাল দুপুর, আনন্দ বেদনা, এত কিছু চতুর্দিকে দেখলাম, তবুও কি মাওলাকে চিনলাম না? তবুও কি আখিরাত চিনলাম না? তবুও কি পরকাল চিনলাম না? তবুও কি কবরকে বুঝলাম না? এজন্য এটা ভাবা উচিত মা। মূলত আমরা আপনাদেরকে আখিরাত মনে করায় দেওয়ার জন্য, হুজুরদের দায়িত্বই আখিরাত মনে করায় দেওয়া। আমি সেদিন বললাম যে যারা বলে হুজুরের আর কোনো ওয়াজ নাই, শুধু কবর, আখিরাত, পরকাল এগুলাই কেবল বলে, তা আমার প্রশ্ন হলো অন্য যেটা শুনতে চান এটা কি কোন? যদি বলেন বিল্ডিং কেমনে বানায়, মানে ইট কেমনে গাতে, এটা শুনতে চান তো রাজমিস্ত্রি এনে বয়ালি তো হয়। কথা বলেন না কেন? আপনি রাজমিস্ত্রি না বয়াবেন, এনে বয়াবেন, হেতে কইব ইট কেমনে গাতে, ওইটা এ বলবে। আপনি যদি বলেন ফসল কেমনে করে, এটা শুনতে চান আমাদের, আমারে কেন কৃষি কর্মকর্তারে দাওয়াত দেন, উনি বলবে কেমনে ফুলকপি বাঁধাকপি করে। তাহলে আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা। আমাদের ঝুলির মধ্যে আখিরাতের কথা ছাড়া আর কিছু নাই। এটাই পুঁজি, এটাই রাত, এটাই দিন, এটাই আলোতে, এটাই অন্ধকারে, এটাই রজনীতে, এটাই দিবসে, দিবানিশি, এটাই বলা, এটাই বলা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি দিবানিশি রাতে দিনে আপনার বান্দাকে, আমার কওমকে আপনার দিকেই ডাকছি, এটাই আমার কাম আছে, এটাই কাম আছে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এর দ্বারা বুঝাইতে চাইলাম, অপরকে তুচ্ছ করা, অপরকে হেয় করা, অপরকে বিদ্রুপ করা, অপরকে ঠাট্টা করা, এই ঠাট্টা করার মধ্যে হাসি আছে, আর হাসিটা নিষেধ, অতিরিক্ত। আল্লাহর নবী বলেছে লা তুকসিরিদ দিহক, বেশি হাসবে না, ফা ইন্না কাসরাতাদ দিহক, অতিরিক্ত হাসি তুমিতুল কলব, এটা কলবকে মেরে দেয়, কলব মরে যায়, কলব মরে যায়। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি তো মনে করি সারা পৃথিবীতে আজকে লাখো লাখো মানুষ তাকে মহব্বত করে, কলিজা থেকে ভালোবাসে, এটা তার চোখের পানির বরকত, এটা তার চোখের পানির বরকত, তার চোখের পানির। বক্তা একবারে বিশাল বক্তা, অনেক কিছু জানে, এর অনেক কিছু জানুন না বেডই, বাংলাদেশে বহুত আছে, এতে বালা জানুন না, এতে বেশি জানুন না, ফটফট করে বহুত কিছু কয়, একবার ইংরেজি কয়, একবার আরবি কয়, একবার উর্দু কয়, একবার বাংলা কয়, দাঁতের আঘাত কথা কয়, কথার বাহার কি স্টাইল কি, প্যান্ট জামা যেটা কোটও হেই কালার, রুমালও হেই কালার, টুপিও এই কালার, বাপ রে বাপ, রঙেরও শেষ নাই, ডঙ্গেরও শেষ নাই, কালারেরও শেষ নাই, কিন্তু কলিজা নাই, কলিজা নাই। কিন্তু সাদা মাঠা আল্লামা মুফতি মুশতাকুন নবীর কথা কলিজা থেকে বের হয়, কলিজায় গিয়েই ঢোকে, সমাপ্ত হয় কলিজায় গিয়ে। जो बात दिल से निकलती असर रखती, যে কথা দিল থেকে বের হয় সে কথা দিলে আসর করে, দিলে আসর করে। এজন্য এটা জরুরি। চোখের পানি, হযরতের একটা আলাদা বাণী আছে, হ্যাঁ, চোখের পানির পুঁজি লাগাও, কি হবে না? লাভের অভাব, বলেন কি? লাভের অভাব হবে। চোখের পানির পুঁজি লাগাও। আইনান লা তামাসসুহুমান নার, আল্লাহর নবী বলছে দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যে চোখ আল্লাহ পাকের ভয়ে কাঁদে, যে চোখ থেকে মালিকের ভয়ে পানি ঝরে, সেই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না। আর আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যে ব্যক্তি পাহারাদারি করে, রাত জেগে চোখ মেলে
আল্লাহ তাআলা সেই চোখকে জাহান্নামের আগুনে পোড়াবে না। হ্যাঁ, এজন্য আমরা এটা বুঝাইলাম, একে তো উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে, একজন অপরজনকে, একদল অপর দলকে, এক গ্রুপ অপর গ্রুপকে, এটা নিষেধ। এটার দ্বারা এমনিতেও হারাম, দ্বিতীয়ত এটার দ্বারা হাসি ঠাট্টা হয়, এটাও কি হারাম, এটাও নিষেধ অতিরিক্ত। এরপরে আর তৃতীয় নম্বরে এটার মধ্যে তৃতীয় যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো এটা অহংকারের পরিচয়। অপরকে তুচ্ছ করা, অপরকে ঠাট্টা করা, এটার মানে তো হলো আপনি অহংকার করছেন। কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল কিবির, কিবির কি, অহংকার কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই জিনিস। বাতারুল হক, এক নাম্বার অহংকার হলো আল্লাহ এবং তার রাসূল যত কিছুকে হক সঠিক বলছেন এগুলোকে অবজ্ঞা করা, এগুলোকে ফেলে দেওয়া, এগুলোকে বাদ দেওয়া, এগুলোকে পরিত্যাগ করা, এটা অহংকার। এজন্য আমি এবং আপনি যার দ্বারা যেই গুনাহটা হয়, যখন হয় আমি অহংকার, যখনই নাফরমানি হয়, প্রতিটা পাপী অহংকার, প্রত্যেকটা জালেম অহংকার, প্রতিটা কাফের অহংকার, প্রতিটা মুশরিক অহংকার, প্রতিটা মুনাফিক অহংকার, প্রতিটা ফাসিক কবিরা গুনাহ করে যে সে অহংকার, প্রতিটা বিদআতি যে বিদআত করে সে অহংকার। গুনাহ মানেই অহংকার। গুনাহ মানেই কি? আল্লাহকে পরোয়া না করা, আল্লাহকে কি মনে না করা, গুরুত্ব না দেওয়া, এটাই তো গুনাহ, এটাই তো কারণ। কেন ফজরের নামাজ পড়লেন না? আল্লাহকে মূল্যায়ন করেন। মা আপনারাও এটা মনে রাখবেন, বোনেরা আপনারা এটা মনে রাখবেন, যার ফজরের নামাজ ছুটে যায় সে অহংকারী, যার পর্দা ছুটে যায় সেই মা অহংকারী, যার আখিরাত ছুটে যায়, পরকালের ভাবনা ছুটে যায় সে মা অহংকারী, সেই বোন অহংকারী, সেই বিবি অহংকারী, সেই মহিলা মেয়ে অহংকারী। কেন পর্দা ছুটবে মুসলমানের? কেন ইমানদারের মেয়ে আখিরাত ভাববে না? কেন? সারা পৃথিবীর পুরুষ দেখলে আমার ফায়দা কি? হাজারো যুবক আমার দিকে তাকায়া দেখলে ফায়দা কি? সেও লম্বা সময় দেখে না, আপনিও তো লম্বা সময় দাঁড়ায় থাকেন না, তো ক্ষণিকের এই চলতে পথে একটু দেখা, এটার ক্ষতি কি, লাভ কি? অথচ এটার ক্ষতি কি? খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম আল্লাহ হযরতের হায়াতকে আফিয়াতের সাথে দীর্ঘায়িত করেন। হযরত এই মাদ্রাসায় আমাদের সুদর্ণপুরের ইসলাহি মাহফিলে হযরত বয়ানে বলছিলেন, গুনার মজা অল্পক্ষণ, গুনার সাজা অনেকক্ষণ, বহুক্ষণ। গুনার মজা, নারী দেখার মজা, আরেক মহিলা দেখার মজা 1 মিনিট, আধা মিনিট, কিন্তু গুনার এটার সাজা হাসরের ময়দানে কম পক্ষে 50,000 বছর আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অতএব এটা খেয়াল করা যে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা কেউ কাউকে তুচ্ছ করবে না। আসতেছে হাজী সাহেবরা আসছেন, অ্যাডভোকেট সাহেবরা আসছেন, এরপরে হুজুরও চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা দ্বিতীয় এবং তৃতীয় নিষেধ বিষয়টা শুধু মুখে বলে নেই। একটা হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন ঈমানদার দ্বিতীয় নিষেধ বিষয় হলো একে অপরের দোষ অন্বেষণ করো না। 3 নাম্বার নিষেধ হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডাক দিও না, সে কষ্ট পাবে এরকম অপছন্দনীয় নামে তাকে ডেকো না। আল্লাহ তাআলা বলেন একজন মানুষ ঈমান আনার পরে এই 3টি জিনিস তুচ্ছ করা, এরপরে দোষ অন্বেষণ করা, তাকে মন্দ নামে ডাকা, তিনটাই ফাসিক এবং কবিরা গুনাহ, অপরাধ। আল্লাহ বলেন এই অপরাধ থেকে যে তওবা করে না সে জালেম, সে পাপী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমার দ্বারা যেন কেউ বিদ্রুপের শিকার না হয়, আমার দ্বারা
অন্যের দোষ বেহুদা অন্বেষণ যেন না করি, আমি যেন কাউকে মন্দ নামে না ডাকি। এটা মা বোনদের জন্য খেয়াল করা, আমরা পুরুষদের জন্য খেয়াল করা। প্রত্যেকে হাসি ঠাট্টা বেহুদা আলাপ গল্প স্বল্প অনর্থক সময় ব্যয় করা, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা জরুরি। আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে সে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সমস্ত বেহুদা কথা, বেহুদা কাজ, বেহুদা আচরণ, বেহুদা উঠা বসার থেকে যে নিজেকে হেফাজত করে সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা দিল থেকে মনোযোগী হয়ে সব মা বোন